পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ইউনিট 1 অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের যে 3 ইউনিটটা অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 1964 থেকে 66 সাল পর্যন্ত, এর আমরা দ্বিতীয় পার্টের উত্তর দিয়ে দেব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা কিন্তু ঠিক সেইভাবেই দেব। তার আগে তোমাদের একবার বলে দিই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে থার্ড ইউনিট থার্ড সেমিস্টার 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 10 নম্বরের প্রজেক্ট লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে, যেটা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে ঠিক যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে। এই 40 নম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটু নাম্বার ডিভিশন করে দিয়েছে যে 40 নম্বরের মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে খুব সাধারণ প্রশ্ন, আর 30% হবে তুলনামূলকভাবে একটু কঠিন কোশ্চেন। সেরকম কিচ্ছু না, মোটামুটি সোজা কোশ্চেনই অর্থাৎ 12 নম্বর, আর বাকি 20% অর্থাৎ 8 নম্বর হবে একটু কঠিন। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে প্রথম টার্গেট বা উদ্দেশ্য হলো এই 32 নাম্বার, কাজে যেগুলো দেখবে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগে এগুলো খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু 32 নাম্বার মোটামুটি কনফার্ম পাবে, আর বাকিগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। তোমরা জানো পরের বিষয়ের পক্ষ থেকে যে উচ্চ মাধ্যমিকে এবার যে বইগুলো বেরিয়েছে সবগুলো খুব ভালো বই। ছায়া প্রকাশনী বলো, রায় মার্টিন বলো, পারুল বলো, প্রান্তিক বলো, সাঁতরা বলো, প্রত্যেক কটা বই খুব ভালো। এবং যেহেতু এমসিকিউর উপর বা অবজেক্টিভের উপর হবে, কাজে এক একটা পয়েন্ট একটু বেশি এদিক ওদিক আলোচনা করলে কিন্তু অবজেক্টিভ বেশি হয়ে যাচ্ছে, বা অন্য একটা বইতে আছে অন্য বইতে নাও থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। কাজে তোমরা অবজেক্টিভের তেমন কোনো নির্দিষ্ট কোনো সাজেশন হয় না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার দিয়ে দিয়েছি, এবং এইভাবে যদি পড়াশোনা করো তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তোমরা আরেকবার মার্কস ডিভিশনটা দেখে নাও। জানো যে গ্রুপ এ দুটো ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। এই দুটো গ্রুপ এ মিলে কিন্তু 20 নাম্বার থাকবে, অর্থাৎ এই ছটা অধ্যায় আছে, তাতে 20 নাম্বার থাকবে। কিন্তু এরকম বলেনি যে এই অধ্যায় 2 নম্বর বা 3 নম্বর, এরকম ব্যাপার কিছু বলেনি কিন্তু, অর্থাৎ 6টা অধ্যায় 20 নাম্বার থাকবে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে এবং সেইভাবে কিন্তু আমরা এগোচ্ছি। চলো এবার আমরা পার্ট 2টা অর্থাৎ 41 নাম্বার থেকে আমরা অবজেক্টিভ শুরু করি। তোমরা জানো প্রথম ইউনিটে আমরা 40 নম্বর অবধি দিয়েছিলাম, অর্থাৎ কোঠারি কমিশন SUPW এর কথা উল্লেখ করা হয়েছে এবং ব্র্যাকেটে পুরো নামটাও দেওয়া আছে। চলো আমরা 41 নম্বর থেকে শুরু করি। SUPW পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্মশিক্ষার সাথে যুক্ত। পরেরটা দেখো ITI, এটা খুবই গুরুত্বপূর্ণ, এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। নেক্সট IIT, এর পুরো নাম হলো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট অর্থাৎ 44 নম্বর হলো NCTE, এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 45 নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা, ব্র্যাকেটে সালটা দেওয়া আছে 1909 সালে, প্রতিষ্ঠা করেন মার্গারেট ম্যাকমিলান এবং রেচেল ম্যাকমিলান, এরা দুই বোন ছিলেন। তারপর 46 নাম্বার দেখো মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেশ্বরী, ব্র্যাকেটে সালটা দেওয়া আছে 1907 সালে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের 11-12 এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করি। তোমরা দেখো যে আমরা ফার্স্ট সেমিস্টার যে অবজেক্টিভ গুলো দিয়েছিলাম সেই অবজেক্টিভ থেকে কিন্তু তোমরা সব কমন পেয়েছো। তা যত স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, যে কোনো স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করুক না কেন, আমরা কিন্তু যে অবজেক্টিভ গুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে তোমরা পেয়েছো, এবং সেকেন্ড সেমিস্টারে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন কিন্তু মোটামুটি সব স্কুল থেকেই এসেছে। আমার বেশ কিছু ছাত্রছাত্রী যারা কিন্তু জানিয়েছে যে যে সবই মোটামুটি কমন পেয়েছে। কাজে তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার দেওয়া সাজেশনটা দেখে নিতে পারো। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত কিন্তু তোমাদের জন্য থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে দেবো হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ঠিক যেমন প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে দিয়েছিলাম।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে প্রশ্ন পড়েছে বা মার্কস ডিভিশন দিয়েছে আমরা ঠিক সেইভাবে আলোচনা করে যাচ্ছি। এবং এরপর মোটামুটি দেওয়া শেষ হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট দিয়েছে, যা আমাদের ইতিমধ্যে বেশ কিছু মডেল সেট এসে গেছে, কিছুদিন পরে আমরা সেটা শুরু করব, কারণ একটু শেষ না হলে আমরা কিন্তু শুরু করতে পারছি না। কাজেই যদি মনে হয় আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত পাচ্ছ বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আর যদি তোমাদের কিছু দরকার হয় অবশ্যই আমাদের জানিও, আমরা আমাদের ক্ষমতা মতো সাধ্য মতো অবশ্যই তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে আবার বলছি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে দেওয়া, বিশেষ করে স্টার দেওয়া যেগুলো আছে ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই 32 নাম্বার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা খুব দরকার। এবং যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার অবজেক্টিভ বা এমসিকিউ হবে, সেহেতু এমসিকিউ কিন্তু রোজ পড়তে হবে, রোজ রিডিং দিতে হবে, কারণ ফোর্থ সেমিস্টার কিন্তু প্রশ্ন উত্তর লেখা। কারণ তোমরা দেখতে পেরেছো তোমাদের লেখার অভ্যাস কিন্তু অনেকেরই চলে গেছে, এবং দ্বিতীয় সেমিস্টারে তোমরা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিলে। ফোর্থ সেমিস্টারও আশা করি হবে, কারণ লেখার অভ্যাস কিন্তু তোমাদের অনেকাংশে চলে গেছে। কাজেই তোমরা এই অবজেক্টিভ গুলো ভালো করে পড়ো, এবং ফার্স্ট সেমিস্টারে যদি একটা খুব ভালো নাম্বার তুলে রাখতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের দিকে অনেকটাই এগিয়ে যাবে। তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। বিনা পরিশ্রমে কিন্তু কিছু হয় না, পরিশ্রমের ফল সব সময় ভালো হয়। শর্টকাট মেথডে কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় না, সফলতা পাওয়া যায় না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, এই গরমে একটু সাবধানে থেকো এবং নিজের উপর বিশ্বাস রেখো। অবশ্যই তুমি পারবে, হ্যাঁ তুমিই পারবে তোমার লক্ষ্যে পৌঁছে যেতে।